তো আজকে গত ক্লাসে হচ্ছে আমি যে সৃজনশীল দিয়েছিলাম ওইটা আগে প্রথমে সলভ করবো, হ্যাঁ। তারপর হচ্ছে আমরা আরো কিছু সৃজনশীল প্র্যাকটিস করবো। নেক্সট ক্লাস থেকে আমরা নতুন টপিক শুরু করব। সেটা হচ্ছে কি বলতো, কি মনে আছে? অপটিক্যাল ডিভাইস, যন্ত্র, যেটা সবচেয়ে কঠিন, সেটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। তো আজকে আমরা এই ক্লাসে বেসিক্যালি আমরা এতদিন হচ্ছে প্রিজম আর লেন্স যে করে আসছি, এই প্রিজম আর লেন্স বিষয়ক কিছু সৃজনশীল প্র্যাকটিস করবো। তাহলে চলো গত ক্লাসে যে তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম সেটা আগে সলভ করি আমরা। গত ক্লাসে হোমওয়ার্ক কি ছিল বলো দেখি? এমন একটি, এটা হচ্ছে না, আমাদের অবিলম্ব ছিল, আপতন কোণ কত ছিল মনে আছে? 27, তাই তো? হ্যাঁ। এবং কি দেওয়া ছিল মনে আছে? এবি সমান সমান বিসি সমান সমান সিএ। যদিও আমার আঁকাটা ঠিক হয়নি, আমি এটা একটু বড় করে নিচ্ছি, ঠিক আছে? এই এবিসি, তো আমাদের এটা দেওয়া ছিল। আমাদের কি নির্ণয় করতে বলা হয়েছিল মনে আছে তোমাদের? বলো দেখি। আমাদের ক নম্বরে কি ছিল? যে ডেল্টা এম কত? ডেল্টা এম মানে কি? ন্যূনতম বিচ্যুতি কোণ কত, তাই না? আর দেওয়া ছিল কি দেখো, দেওয়া ছিল নিউ সমান সমান 1.5, নিউ সমান সমান 1.5, এটা আমাদের দেওয়া ছিল, ঠিক আছে? তো আমাদের এটা ছিল ক নাম্বার কোশ্চেন। ক নাম্বার কোশ্চেন ছিল যে নির্গত রশ্মি এই এসি দিয়ে, মানে এসি ঘেঁষে যাবে কিনা। তাহলে নির্গত রশ্মি, তো আজকে আমি করে দিচ্ছি, তোমরা কিন্তু সলভটা ওই আমাদের যে সেকশন আছে নিউট্রন, ওইখানে কমেন্টে দিবা, ঠিক আছে? নির্গত রশ্মি কি এসি ঘেঁষে যাবে কিনা, এসি যে পৃষ্ঠ সেটা ঘেঁষে যাবে কিনা, নির্গত রশ্মি কি এসি ঘেঁষে যাবে? এটা হচ্ছে গাণিতিক ভাবে ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে? তাহলে চলো প্রথমে আমরা ক নাম্বার সলভ করি। সবাই কি কোশ্চেন বুঝতে পারছো যে আমাদের কি দেওয়া আছে আর কি নির্ণয় করতে হবে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা কি জানি ফর্মুলা? যে নিউ সমান সমান আমরা কি জানি বলো দেখি? এই sin a প্লাস ডেল্টা m বাই 2 ডিভাইড বাই sin a বাই 2, ঠিক আছে? তো এখানে আমাদের সবকিছু জানা আছে। আচ্ছা, প্রিজম কোণ কত? প্রিজম কোণ কত? 60 ডিগ্রি। হ্যাঁ, এটা কিন্তু বলে দেওয়া নাই, বাট আমাদের কিন্তু বলে দেওয়া আছে এটা কি বাহু? সমবাহু ত্রিভুজ। তাই আমরা বলতে পারি এই কোণটা হচ্ছে আমাদের কত? শুভ 60 ডিগ্রি। ক্লিয়ার? সো আমরা যদি সব ডেটাগুলো এখানে দিই, আর তোমরা যদি কখনো পরীক্ষাতে এই লেন্সের প্রতিসরণ অঙ্ক দেওয়া না থাকে, তাহলে সবসময় কত ধরবে? 1.5। আচ্ছা, তাহলে আমরা বসিয়ে দিচ্ছি। আমরা সবার পরে ডেটা বসাবো। তোমরা যেটা করো পরীক্ষাতে আগে ডেটা বসাই দাও। আমি কি ডেটা আগে বসাবো না সবার পরে বসাবো? অবশ্যই সবার পরে। মনে রাখবে, তুমি যার মান নির্ণয় করতে চাও তাকে সিস্টেম করে ক্যালকুলেশন করে আগে বাম পাশে একা রাখবে। কথা ক্লিয়ার? তুমি যার মান নির্ণয় করবে তাকে বাম পাশে একা রাখবে, আর বাকি সব টার্মকে কোথায় নিয়ে আসবে? ডান পাশে। আমি কাকে নির্ণয় করতে চাই? কাকে চাই নির্ণয় করতে? বলো। ডেল এম কে স্যার। বাম পাশে একা থাকবে আর সবাইকে ডান পাশে নিয়ে যেতে হবে। তাহলে চলো এই কাজটা করে ফেলি। এর পাশাপাশি যদি আমরা এটা বসিয়ে দিই, অসুবিধা নাই। তাহলে হচ্ছে এটা যদি আমরা এই পাশে নিয়ে আসি, নিউ ইনটু sin a বাই 2 ইকুয়াল টু sin a প্লাস ডেল্টা m বাই 2। কথা ক্লিয়ার? এখন যদি 2 কে এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে? মাল্টিপ্লাই হবে, এরকম হবে, এই sin a বাই 2 ইকুয়াল টু sin a প্লাস, সরি এটা এখন না, এটা পরে করা, ইনভার্সটা আগে আসবে, তাই তো? এই পাশে sin ইনভার্স চলে আসবে। ক্লিয়ার? এই আমি sin ইনভার্সকে এই পাশে নিয়ে আসবো,
এই পাশে কি থাকবে দেখো a প্লাস এই টার্মটা আসবে, দেন 2 কে আমি এই পাশে নিয়ে আসবো, এই দেখো তাহলে এখানে থাকবে শুধু হচ্ছে a প্লাস ডেল্টা m। এই লাইনটা কে বুঝেন নাই বলেন, বুঝতে পারছেন? জি স্যার। কেউ না বুঝলে বলেন। আর এবার টুটা হচ্ছে কই থেকে আসলো? এই দেখো সাইন কে এই পাশে নিয়ে এলে কি হবে, সাইন ইনভার্স হবে না? ইয়েস স্যার। আর এই যে 2 আসে দেখছো 2 এই পাশে গুণ আকারে না ভাগ আকারে? ভাগ আকারে, এই পাশে গেলে গুণ আকারে হয়ে যাবে, তাই 2 এই পাশে ভাগ আকারে, এই পাশে গেলে গুণ আকারে চলে গেল। এখন হচ্ছে আমরা কার মান চাই, আমরা চাই শুধু ডেল্টা এম, একে আমাকে এই পাশে নিয়ে আসতে হবে, একে আমি এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, তো মাইনাস এ এই, ক্লিয়ার? সবার আন্ডারস্ট্যান্ডিং ফকফকা? জি স্যার, ক্লিয়ার স্যার। যদি ফকফকা হয়ে যায় এবার মানগুলো বসিয়ে দিই আমরা, সবাই মান বসিয়ে দাও এবং অ্যানসার আমাকে বলো। sin ইনভার্স নিউ হচ্ছে 1.5 ইনটু sin a মানে 30 ডিগ্রি, এবার হচ্ছে তোমার কত দেখো a হচ্ছে 60 ডিগ্রি ইকুয়াল টু ডেল্টা m। তাহলে বলো অ্যানসার কত আসে ঝটপট, ডেল্টা এর মান কত আসে আমাকে বলো। কত আসছে? 37.18। 37.18। বাকিরা বলো, শুভ তোমার কত আসছে? ওইটাই আসছে। 37, 35 পয়েন্ট না? স্যার 37 না আসছে। স্যার 37 এ। আচ্ছা 37 কত পয়েন্ট কত? স্যার 18। 18। ওকে, তাহলে আমাদের অ্যানসার হচ্ছে এরকম 37। ঠিক আছে, তো আমরা অ্যানসার পেয়ে গেলাম। Good. তোমাদের একটা মজার জিনিস বলি, যেটা তোমাদের অনেক কাজে লাগবে। ঢাকা ইউনিভার্সিটি সাস্ট এ অনেকবার ভর্তি পরীক্ষায় অ্যাডমিশন টেস্টে এটা আসছে, এবং তোমাদের হচ্ছে সৃজনশীলে গ নাম্বারের জন্য অনেকবার এই কোশ্চেনটা আসছে। সেটা কি দেখো, একটা পেয়ারটা হচ্ছে এমন, মনে রাখবে মিউ যদি √2 হয়, √2 মানে হচ্ছে কত 1 পয়েন্ট বোধ হয় 1.414 এরকম বোধ হয়। মিউ যদি √2 হয় এক নাম্বার, দুই নাম্বার হচ্ছে এ যদি 60 ডিগ্রি হয়, কত ডিগ্রি বলো তো, কত ডিগ্রি? 60 ডিগ্রি। আর আর মনে রাখবে ডেল্টা এম অবশ্যই যেটা হবে সেটা হচ্ছে 30 ডিগ্রি হবে। ডেল্টা এম কত হবে, কত হবে? 30 ডিগ্রি স্যার। 30। এটা একটা পেয়ার, এটা অনেকবার কাজে লাগবে, যে কোনো দুইটা হইলে আরেকটা হবেই। অর্থাৎ যদি কোনো কারণে তোমাকে পরীক্ষায় ধরো এ দেওয়া থাকে 60 ডিগ্রি আর ডেল্টা এম দেওয়া থাকে 30 ডিগ্রি, তখন বলা হবে প্রতিসরাঙ্ক কত নির্ণয় করো, এটা চোখ বুঝে তোমরা লিখতে পারবে, সেটা কত √2। ক্লিয়ার? এই তিনটা হচ্ছে পেয়ার, যে কোনো দুইটা হইলে তৃতীয়টা হবেই, লিখে নাও। পরীক্ষাতে এমসিকিউতে অনেকবার আসছে, তখনই তুমি আর ক্যালকুলেটর না চেপে ডাইরেক্ট মান লিখে দিবে। যে তোমার ধরো পরীক্ষা যদি বলা হয় ডেল্টা এম 30 ডিগ্রি আর মিউ √2, প্রিজম কোণ কত, কত হবে? এই প্রিজম কোণ কত হবে? স্যার স্যার আমার এখানে একটু হেডফোনে প্রবলেম হচ্ছে স্যার। স্যার আবার একটু বলবেন আরেকবার বলেন। প্রশ্নটা? আবার বলতেছি, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে অনেক সময় এমসিকিউতে এবং সৃজনশীলে গ নাম্বারে এই দুইটা পেয়ার দেওয়া থাকে, এই তিনটা পেয়ার যে কোনো দুইটা হইলে তৃতীয়টি হবে। ধরো মিউ যদি √2 হয় আর ডেল এম যদি 30 হয়, তাহলে এ কত হবে 60। আবার যদি এই দুটো সত্য হয় পুরো প্রিজমের জন্য, তাহলে তার মিউ হবে √2। অর্থাৎ এই তিনটা হচ্ছে পেয়ার। একইভাবে আরেকটা পেয়ার আছে, সেটা আমি লিখে দিচ্ছি, এটা অনেক সময় কাজে লাগে। মিউ যদি 1.5 হয়, এ যদি তোমার 60 ডিগ্রি হয়, তাহলে ডেল এম হবে
37.2 ডিগ্রি। ক্লিয়ার? লিখে নাও। জি স্যার, ক্লিয়ার স্যার। এর মধ্যে যে কোনো দুইটা হলে P2T হবে। তোমার এমসিকিউ পরীক্ষাতে তোমার যদি ধরো আমি তোমাকে এই দুটো দিয়ে দেই, এ আর ডেল্টা এম, তখন মিউ কি √2 হবে নাকি 1.5 হবে? স্যার তখন 1.5 হবে। এক্সিলেন্ট। তো এটা একটু মুখস্থ রাখবে, তাহলে এমসিকিউ তে কাজে লাগবে। ভর্তি পরীক্ষা অনেকবার আসছে, মানে এটা অসংখ্যবার। স্যাররা কি জানে না যে এই দুইটা যে কোনো দুইটা হলে আরেকটি হয়ে যায়? তো স্যাররা হয়তো ভুলে গিয়েছে। তো যে কোনো দুইটা হলে আরেকটা হবে, তখন এটা ক্যালকুলেশন করার দরকার নাই। ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার স্যার। এবার হচ্ছে খ নাম্বার করতেছি। খ নাম্বার আমাকে কি বলা আছে দেখো, আমাকে বলা আছে যে এই নির্গত রশ্মি কি এসি ঘেঁষে যাবে কিনা। আচ্ছা, কখন নির্গত রশ্মি এসি ঘেঁষে যাবে? হ্যাভ এনি আইডিয়া? স্যার এসি ঘেঁষে যাবে যখন আপতন কোণের মান থিটা সি হবে স্যার। হ্যাঁ, এই তো। যখন এই যে R2, যখন R2 হবে কত বলো তো? থিটা সি, তাই না? অর্থাৎ ক্রান্তি কোণ যদি আপতিত হয়, এই এসি পৃষ্ঠে যদি ক্রান্তি কোণে, ধরো এটা হচ্ছে আমার অভিলম্ব, ধরো এটা হচ্ছে আমার অভিলম্ব, আর এটা ধরো হচ্ছে এই যে, আর ধরো এটা হচ্ছে আমার এরকম করে, আর আমি এটা পুরোটা এঁকে নিচ্ছি, দাঁড়াও। এই ধরো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আপতিত রশ্মি, এটা হচ্ছে আমাদের কি প্রতিসিত রশ্মি। এই যে রশ্মিটা যাবে না, এই রশ্মি এভাবে যেতে পারে, এই রশ্মি এভাবে আসতে পারে। এই যে কোণটা R2, এই কোণটা কি বলতো? R2। এই R2 যদি তোমার ক্রান্তি কোণ হয়, তখন এই রশ্মিটা, এই RS রশ্মিটা এই পথে না গিয়ে পুরোপুরি এইভাবে যাবে, তাই না? ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। R2 যদি থিটা সি হয়, মানে ক্রান্তি কোণ হয় বা সংকট কোণ হয়, তখন হচ্ছে এই নির্গত রশ্মি RS পথে না গিয়ে এই কোন পথে যাবে বলতো? এই এসি পথে যাবে। ক্লিয়ার? তো সেটাই আমরা দেখব। তখন আমাকে বলো, তখন I2 কত হবে? তখন I2 কত হবে বলো? তখন I2 কত হবে? স্যার I2 90 ডিগ্রি হয়ে যাবে স্যার। হ্যাঁ হ্যাঁ। তো যখন R2 থিটা সি হবে এবং I2 90 হবে, বা যে কোনো একটা হলেই হবে, তখন তখন নির্গত রশ্মি এসি ঘেঁষে যাবে। একটু লিখে নাও, এসি ঘেঁষে। এনি কোশ্চেন? আচ্ছা, কোশ্চেন নাই। এখন হচ্ছে আমরা এই পৃষ্ঠের যে আমরা মিউ জানি, মিউ সমান সমান আমরা কি জানি দেখো তো? আমরা কি লিখতে পারবো ওই পৃষ্ঠের জন্য? আমরা কি লিখতে পারবো? sin R2 বাই sin কি, সরি, sin I2 বাই sin R2। ক্লিয়ার? ক্লিয়ার? এটা থেকে তোমরা, এই কথা না, কে কথা বলতেছে? সাউন্ড কাট থেকে আসতেছে। এই সবাই একটু মিউটে থাকো, সাউন্ড কাট থেকে আসতেছে। হ্যাঁ, আচ্ছা। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, এই কথা না, মিউ সমান সমান sin I1 বাই sin R1। এটাকে ব্যবহার করে প্রথমে আমরা হচ্ছে এই R1 নির্ণয় করে ফেলবো। তাহলে R1 কিভাবে নির্ণয় করবো দেখো, এই দুটো মাল্টিপ্লাই করে ফেলি। আমরা কিন্তু I1 জানি, I1 কত বলো তো? 27 ডিগ্রি, তাই তো? সো এখন আমরা এটা করে ফেলবো। সেটা হচ্ছে এই দেখো, মিউ ইনটু sin R1 ইকুয়াল টু sin I1। এখান থেকে R1 নির্ণয় করে ফেলো। R1 কত আসে আমাকে বলো, এই R1 কত আসে বলো ঝটপট। তারপর হচ্ছে আমরা জানি a কোণ সমান সমান R1 প্লাস R2। এখান থেকে আমরা R2 ডিটারমাইন করে ফেলবো। বলেন, এই কুইক আমাকে হচ্ছে উপমা বলো, উপমা তোমার কত আসছে? R1 কত আসছে?
ক্যাপ্টেন আরন কত আসছে তোমার? কারো আরো নির্ণয় হয়েছে? মুনতাসির রহমান তোমার আরন কত আসছে বলো, মুনতাসির রহমান আরনের ভ্যালু কত আসছে তোমার? ঝটপট ঝটপট করে দাও। স্যার হ্যাঁ কত? স্যার আমার স্যার মাঝখানে একটু কেটে গেছিল স্যার, ওই যে স্যার আর একটু বলবেন স্যার। হ্যাঁ, মাঝখানে কেটে গেলে ভিডিও দেখে নিতে হবে, এখন আমরা পিছনে যাবো না বোধহয়, বুঝছো সাব্বির? জি স্যার আচ্ছা ঠিক আছে স্যার। তো আরন হবে হচ্ছে 17.62, হ্যাঁ 17.62। এখন এটা যদি এখানে বসাই তাহলে R2 কত পাই দেখো, R2 হবে হচ্ছে আমরা 60 মাইনাস 17.6 42.38 ডিগ্রি। সবার আসছে এমন? সবার এমন আসছে? জি এই, স্যার সবাই clear? আসছে স্যার। জি স্যার আচ্ছা শুভ আসছে দেখো, স্যার। তাসিন খেয়াল করো, তুমি এই যে R1 R2 পেয়ে গেলে, এখন এই ডেটাগুলো যদি এখানে বসিয়ে তুমি যদি I2 90 পাও তাহলে বলতে পারবে যে আমাদের নির্গত রশ্মি এসি দিয়ে যাবে। আমরা জি বলতে স্যার। পারবো না? এখানে Yes, দেখো sir. এই I2 নির্ণয় করে ফেলবো, I2 যদি 90 হয় তখন আমরা বলতে পারবো যে এইটা রশ্মিটা কি এসি ঘেঁষে চলে যাবে। আর যদি নির্গত মানে এরকম 90 না হয় তখন কি হবে, তখন আমরা বলতে পারবো না। তো চলো আমরা দেখি কত হয়। তো এখান থেকে সবাই I2 নির্ণয় করে আমাকে ঝটপট বলো। নাফিস ফুয়াদ আসো, নাফিস ফুয়াদ তোমার কত আসছে বলো, নাফিস ফুয়াদ I2 কত আসছে বলেন? কি নাফিস তোমার কত আসছে I2? স্যার আমার ক্যালকুলেটরটা নষ্ট হয়ে গেছে স্যার। তোমাদের কারো কাছে মনে হয় ক্যালকুলেটর নাই, সবাই ক্যালকুলেটর হাতে নাও। স্যার আছে স্যার, আমি করতেছি স্যার। তুমি তো ভালো ছাত্র, বাকিগুলা কই? এই ইয়া কোথায়? স্যার নতুন কিনবো স্যার। এই দুর্জয়কে, দুর্জয় কত আসছে? দুর্জয়, দুর্জয় বলেন 1706। দুর্জয় তোমার I2 কত আসছে? 26.70 হ্যাঁ 26.70 না না এমন আসবে না তো। স্যার এইখানে মিউ এর মান 1.5 না? হ্যাঁ এখানে এটা আসবে হচ্ছে sin I2 আসবে হচ্ছে 1.011। দেখো sin এর মান কিন্তু কখনো অনেক চেয়ে বেশি হতে পারে না। জি স্যার আমারও স্যার এইটাই আসছে। হ্যাঁ এক্সিলেন্ট। তো sin এর মান কিন্তু কখনো 1 এর চেয়ে বেশি হতে পারে না, তোমরা জানো। সো আমরা দেখতে পাচ্ছি এখানে যে পাচ্ছি সেটা কি 1 এর চেয়ে বেশি। তার মানে হচ্ছে এই নির্গতরশ্মি এসি দিয়ে যাবে না, বরং হচ্ছে এটা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়ে এই মাধ্যমে ফিরে আসবে। এই রশ্মিটি এই এসি ঘেঁষে যাবে না, বরং এটা প্রথম এই মাধ্যমে ফিরে আসবে। ক্লিয়ার? আমরা এখানে বলবো যে সাইনের মান কি হতে পারে না বলো, সাইনের মান 1 অপেক্ষা বড় হতে পারে না। বেশি হতে পারে না। সো আমাদের এই রশ্মিটি এসি ঘেঁষে দিয়ে যাবে না, বরং পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। ক্লিয়ার? জি স্যার। কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, আদারওয়াইজ হচ্ছে আমরা অন্য কোশ্চেনে চলে যাচ্ছি। মুনতাসির রহমান, দীপ, আনিসুর রহমান তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো, আদারওয়াইজ আমরা হচ্ছে অন্য কোশ্চেনে চলে যাচ্ছি। আর ইউ ক্লিয়ার? ক্লিয়ার স্যার। থ্যাংক ইউ। শুভ কোথায়? শুভ কোনো সাউন্ড নাই।
স্যার আমি আছি এই ওই বাজারে তারপরে তুমি যদি বাজারে আছি। ক্লাসে জয়েন করো নাকি বাসায়? স্যার ওই নদীর স্যার, পাশে বসে আছে স্যার। নেটওয়ার্ক ভালো পায় তাই না, এই জন্য কিছু করার নাই স্যার, তাই তো? আচ্ছা এবার হচ্ছে আমরা একটা কোশ্চেন নিব, সেটা হচ্ছে এমন, আমরা একটা প্রিজম নিলাম, এই যে আমাদের প্রিজম, ঠিক আছে? এটা আমরা প্রিজম নিলাম, আর কি কি ডেটা দেওয়া আছে দেখো, সেটা হচ্ছে এই প্রিজম কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, এবং আমাকে দেওয়া আছে হচ্ছে এই আপতন কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, ওকে? এবং এই কোণ দেওয়া আছে হচ্ছে তোমার 30 ডিগ্রি। ক্লিয়ার? ক্লিয়ার সবাই? জি স্যার। এটা 60, এটাও 60, বাট তোমার ইয়া দেওয়া আছে 30 প্রিজমের ক্ষেত্রে। এখন আমাকে বলে দেওয়া আছে হচ্ছে যে কি কি জিনিস নির্ণয় করতে হবে, সেটা হচ্ছে ক নাম্বার হচ্ছে মিউ সমান সমান কত, মিউ সমান সমান কত। ক্লিয়ার? আর এখানে যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে, আমি লিখে দিচ্ছি, এই চিহ্নটা দেওয়া আছে ডেল্টা, ডেল্টা সমান সমান তাহলে কত, 30 ডিগ্রি, এটা আমার দেওয়া আছে। ক নাম্বার কোশ্চেন হচ্ছে প্রতিসরণগুলো কত। ক নাম্বার হচ্ছে যে ন্যূনতম বিচ্যুতি ঘটাতে আপতন কোণের কিরূপ পরিবর্তন করতে হবে। কোশ্চেন, ন্যূনতম ন্যূনতম বিচ্যুতি ঘটাতে আপতন কোণের কিরূপ পরিবর্তন করতে হবে, আপতন কোণের কিরূপ পরিবর্তন করতে হবে, পরিবর্তন করতে হবে। ক্লিয়ার? এই আমাদের দুটো কোশ্চেন, যে প্রতিসরণ কত আর ন্যূনতম বিচ্যুতি ঘটাতে আপতন কোণের কিরূপ পরিবর্তন করতে হবে। তো সবাই একটু করে ফেলো, ঝটপট করে ফেলো স্যার সবাই। এইখানে তো স্যার ডেল 30 এম এর মান ডিগ্রি 0 30 ধরবো তাই না ডিগ্রিটা স্যার? কোথায়? কিসের? এই যে ডেল্টা, ডেল্টা 30 ডিগ্রি। শুভ, স্যার স্যার অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ইজ 30 ডিগ্রি। স্যার হ্যাঁ বলেন। স্যার এইখানে ডেল এম এর মান কি 0 ধরবো? কেন, ডেলএম তো বলা দেওয়া নাই, আমার ডেলএম তো বলে দেওয়া নাই, ডেলএম নাই তো। স্যার ডেলেম কোনটার মান স্যার? ডেলেম কোনটা? হ্যাঁ, ডেলএম ডেলেমটা হচ্ছে এই কোনটাই, এই যে ডেল্টা, এইটাই ডেল্টা এম হবে এসির যখন সাথে মিলে হচ্ছে গেলে স্যার। I1 সমান সমান I2 হবে, R1 সমান সমান R2 হবে, দেন ডেল্টা ইকুয়াল টু ডেল্টা এম। মানে স্যার এসি বরাবর যাবে। ফিল আপ হবে, I1 I2 এবং R1 R2 ইকুয়াল হবে, দেন ডেল্টা এম হয়ে যাবে, ডেল্টা তখন ডেল্টা এম হয়ে যাবে, অর্থাৎ তখন বিচ্যুতি কোণ সবচেয়ে ছোট হবে, এবং বিচ্যুতি কোণের সবচেয়ে ছোট মানকে আমরা বলতেছি ডেল্টা এম, এম ফর মিনিমাম। আচ্ছা স্যার, ধন্যবাদ, বুঝতে পারছি স্যার। থ্যাংক ইউ। তাসিন তো খুবই ভালো কোশ্চেন করো, ক্লাসে তো তোমার এত বেশি তো আমরা রেসপন্স পেতাম না, কিন্তু অনলাইনে আমরা তোমার অনেক ভালো রেসপন্স পাচ্ছি, থ্যাংক ইউ। আচ্ছা থ্যাংক ইউ স্যার। তাহলে মিউ কত হবে সবাই বের করে ফেলো, আমি তোমাদের জন্য 1 মিনিট সময় দিলাম। স্যার 1 মিনিট, একটু ক্লু দিয়ে দিবেন স্যার। না হ্যাভেন রেডি টু করে ফেলো ঝটপট। স্যার প্রশ্ন তো তুলতেছি স্যার। হ্যাঁ তুলেন তুলেন। কিরূপ পরিবর্তন করতে হবে? আচ্ছা।
Sir, 1.5. হ্যাঁ কত আসছে? স্যার 1.5. 25 1.5. 1.5 না হয়নি, এটা কিভাবে হলো? অ্যান্সার হচ্ছে 1.38। মিউ হবে হচ্ছে, আমি লিখে দিচ্ছি 1.38। আচ্ছা এটার পর একটু বলবো যে অনেকে হচ্ছে এই কোশ্চেনটা হচ্ছে ঢাকা sin বোর্ড 60 ডিগ্রি ডিভাইডেড বাই sin 30 না স্যার? 2018 সালে। তো অনেকে হচ্ছে তোমরা যেটা করো যে লেকচারের যে টেস্ট পেপার সলিউশন সেটা দেখে করতেছো, তো লেকচারের টেস্ট পেপারের সলিউশনটা এখানে ভুল আছে, তো এটা ফলো করা যাবে না। ওরা যে ভুলটা করেছে সেটা হচ্ছে ওরা এই ডেল্টাকেই, যে ডেল্টা ভ্যালু দেওয়া আছে 30, ওরা সেটাকেই ডেল্টা এম ধরে করছে, বাট এটা তো ডেল্টা এম না, এটা হচ্ছে ডেল্টা স্যার √3 স্যার। √3। यस স্যার। কিভাবে করেছো? স্যার sin i1 বাই sin i2 দিয়ে স্যার। ঠিক আছে তাহলে আমরা দেখি আমাদের কত আছে। আমরা কি জানি দেখো নিউ সমান সমান কি, এই পৃষ্ঠের জন্য ধরো এটা যদি আমার এ বি সি হয়, এই √3 মান কত? 1.73। 1.73 তোমার হয়নি, এটা আসবে 1.38। আচ্ছা দেখি আমরা, তো নিউ সমান সমান হবে হচ্ছে দেখো sin i1 বাই sin r1 ইকুয়াল টু, এই পৃষ্ঠের জন্য আবার এই পৃষ্ঠের জন্য কি হবে বলো, sin i2 বাই sin r2। ক্লিয়ার? সবাই এর আমার সাথে একমত? জি আচ্ছা স্যার। আমার সাথে একমত, ভালো কথা। এরপরে কিন্তু আমরা সেই আরো জানি যে ডেল্টা ইকুয়াল টু হচ্ছে, আমরা কি জানি দেখো i1 প্লাস i2 মাইনাস কি a, জানো তুমি? পাশাপাশি তুমি এটাও জানো স্যার a ইকুয়াল টু হচ্ছে r1 প্লাস r2, তুমি এটা জানো? আচ্ছা আমাদের কিন্তু দেখো i1 এর ভ্যালু দেওয়া আছে, ডেল্টা দেওয়া আছে, i2 কি দেওয়া আছে? i2 কি দেওয়া আছে? নাই। তো এখান থেকে আমি i2 বের করতে পারবো? জি স্যার। এখান থেকে কি আমি i2 বের করতে পারবো? জি 30 স্যার। ডিগ্রি স্যার, 30 ডিগ্রি ডেল এর মানি স্যার। i1 আচ্ছা, আর a তো একই মান স্যার। ও i1 হ্যাঁ i2 দুই কত হবে দেখো তো, তাহলে কত আসছে আমাদের? i2 30 i2 30। গুড। এখন দেখো তো আমি এই i2 এর মান পেয়ে গেলাম, আর এইখান থেকে কিন্তু আমি কি r1 r2 পাবো? দেখো r1 কিন্তু আমার দেওয়া নাই, r2 কিন্তু আমার দেওয়া নাই, এখানে আমি কি করতে পারি? এখানে কিন্তু আমার r1 r2 একটাও দেওয়া নাই, তাহলে আমি কি করতে পারি? সো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এইখান থেকে এটাকে কাজে লাগাতে পারি। আমরা কিন্তু মিউ পেয়েছি, মিউ আমরা এভাবে দেখো এটাকে আমরা কাজে লাগাতে পারি, সেটা হচ্ছে এইটা। এখান থেকে আমরা কি লিখতে পারি, এই যে একটা ইকুয়েশন আছে আমাদেরকে, এটাকে যদি আমরা ব্যবহার করি তাহলে কি লিখতে পারবো, সেটা হচ্ছে sin, দেখো এই যে sin i1 ইকুয়াল কি হবে, এই দুটো মাল্টিপ্লাই হবে না? sin i1 ইকুয়াল মাল্টিপ্লাই হবে না? তো আমরা লিখবো sin i1 ইকুয়াল হচ্ছে মিউ ইনটু sin r1। এটা লিখতে পারবো? আমরা কি এটা লিখতে পারবো? জি স্যার। জি স্যার লিখতে পারবেন স্যার। পারবো। আচ্ছা আমরা কি এখান থেকে আবার এটা লিখতে পারবো? আমি এখানে sin r1 ইকুয়াল হচ্ছে, এটা আমরা পাচ্ছি, তাহলে এটা হচ্ছে উপরে এটা নিচে sin i1 বাই মিউ, পারবো? একই ভাবে আমরা এই মিউ সহকারে এই পেয়ারকে কাজে লাগিয়ে, মিউ সাথে এই পেয়ারকে কাজে লাগিয়ে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে sin r2 ইকুয়াল টু, দেখো sin i2 গুলো হচ্ছে sin i2 বাই মিউ, পারবো আমরা? জি স্যার। আচ্ছা জি স্যার। হ্যাঁ ইয়েস স্যার। তারপর পারবো। বলুন স্যার। এখন এখন আমরা কি করবো, দেখো আমরা হচ্ছে এই দুটাকে ভাগ করবো, ডিভাইড করবো। তো
ডিভাইড করলে কি হয় দেখো, ডিভাইড করলে আমরা যেটা পাবো সেটা sin আর 1 বাই আমি নাম্বার দেই তাহলে তোমাদের সুবিধা হবে। মানে এটা হচ্ছে নং ইকুয়েশন, এটা হচ্ছে 2 নং। এই দুটোকে ডিভাইড করো, এই দুটোকে আমি ডিভাইড করে তাহলে কি লিখতে পারবো, sin r1 বাই sin r2 এগুলো কি হয় দেখো তো, কি হবে এই পাশে কি হবে দেখো, স্যার sin i2 বাই sin i1। তাহলে মিউ মিউ কি হবে, মিউ কাটা যাবে, সো জি স্যার। sin i1 বাই কি পাচ্ছি sin i2। ক্লিয়ার? এখন দেখো আমাদের কিন্তু জি স্যার। এই i1 i2 এর ভ্যালু জানা আছে, আছে না? i1 এবং i2 এর ভ্যালু কি আমাদের কি জানা আছে না? জানা আছে। তো সেটাকে আমরা এখানে ব্যবহার করব। তো ব্যবহার করে আমাকে সবাই স্যার sin r1 সমান সমান √3 sin r2 আসে স্যার। টোটাল ভ্যালু কত আছে সেটা বলো আমাকে। স্যার শুধু √3 আসে স্যার। এইখান থেকে স্যার আমরা যেটা করব সেটা হচ্ছে এইখান থেকে এই পেয়ার থেকে সবাই আমাকে r1 নির্ণয় করে দাও। এইখান থেকে যদি আমরা r1 পেয়ে যাই, তো এই r1 কে যদি আমরা এখানে বসাই, আয়ন কিন্তু আমরা জানি আয়ন কত দেখো 60 ডিগ্রি। স্যার। এটা যদি আমরা ব্যবহার করে এখান থেকে যদি r1 বের করতে পারি, সেই r1 কে আমরা এখানে পুট করলে নিউ কিন্তু আমরা পেয়ে যাব। আমি বুঝাতে পারছি? তুমি এই ইকুয়েশনটি ব্যবহার করে কি পাবে, r1 এর ভ্যালু পাবে। সেই r1 এর ভ্যালু যদি আমি এখানে পুট করি তাহলে আমি মিউ পেয়ে যাব। তো সবাই একটু করে ফেলো, আমি তোমাদেরকে 2 মিনিট সময় দিলাম, ঝটপট করে ফেলো। এইখান থেকে r1 এর ভ্যালু এখানে পুট করো। স্যার হ্যাঁ বলেন। স্যার এইখানে r2 এর মান কত স্যার? r2 এর মান কত, এই যে এখান থেকে বের করতে পারবো না r2 এর মান, এই যে a মাইনাস r1। ক্লিয়ার? এই যে a মাইনাস r1 এর মান কিন্তু আমরা জানি, তাহলে সেটা এখানে ব্যবহার করব। ক্লিয়ার? জি স্যার। এইখান থেকে যে r2 এর মান জানি সেটাকে এখানে ব্যবহার করব। আমি এটা মুছে দিচ্ছি, এটা আমাদের লাগবে না, এটা মুছে দেই। এখানে আমি ক্যালকুলেশন করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। এইখান থেকে হচ্ছে আমরা r2 এর ভ্যালু বের করব। তাহলে r2 না r1 এর ভ্যালু। তো দেখো আমরা হচ্ছে এই যে sin r1 এই r2 এর ভ্যালু কি লিখতে পারি বলো তো, কি লিখতে পারি, sin a minus r1 r1 ক্লিয়ার ইকুয়াল টু, আমরা এই ভ্যালুগুলো বসিয়ে দেই। sin i1 কত পেয়েছি, sin 60 ডিগ্রি, আর r2 কত পেয়েছি 30 ডিগ্রি, sin 30। ক্লিয়ার? এবার তুমি সামনে আগাও, সামনে এগোলে এই মানটাকে আমরা জানি, এখান থেকে আমরা কি বের করতে পারবো দেখো, sin r1 বাই sin কত 60 মাইনাস কত r1 ইকুয়াল টু, এর মান কত আসে রে, ওই পাশে মান আসবে হচ্ছে স্যার 1.732। 1.732। আচ্ছা হ্যাঁ গুড। এই পুরো ডিভাইডের মান বাকিদের কত আসছে একটু বলো, অন্যান্যদের বলো তোমাদের কি এই মানটা আসছে? sin 60 বাই sin 30 স্যার √3 স্যার। wait
Yes, sir. এই মান